নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত। আমি লুসি। অন্য দিনের মতো আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব সবজির ভর্তা। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। দয়া করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা অনেক সময় বেগুনের ভর্তা খেয়ে থাকি, এছাড়াও একদিন আমি আপনাদেরকে শিমের ভর্তা বানিয়ে দেখেছি। আজকে দেখাচ্ছি সবজি ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবজি ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি শিম, গাজর, বিট আর কিছু কড়াইশুঁটি। এগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য গ্যাসেতে কড়া বসিয়ে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। সব কটা সবজি দিয়ে দিলাম জলের মধ্যে। এখন আমি 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, 2 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এখন সবজিগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে পেস্ট বানিয়ে নেব। দেখুন, সমস্ত সবজি তুলে নিয়েছি। আমি এবারে মিক্সার জারের মধ্যে সবকটি সবজি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে এই সবজির ভর্তা। দেখুন, আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সবজিগুলো দিয়ে। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি তেল। আর এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই বানাবেন। তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি সব পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখুন, পেঁয়াজগুলোকে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এইগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবারে আমি ভেজে নেব রসুন। রসুন এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়েছি। আমি থেঁতো করে নিয়েছি রসুনগুলোকে, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলোকেও এখন আমি তুলে নিচ্ছি। রসুনটাকে তুলে নিয়েছি। এখন ওই কড়াতে আরও একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সবজির পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাকে, সমস্ত পেস্টটাকে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে আমি নাড়তে থাকবো। এই সময় আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি সবজি পেস্টটাকে কড়াতে নাড়তে থাকছি। যখন দেখবেন কড়া থেকে উঠে আসছে, তখন জানবেন এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। গ্যাসটাকে বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ভাজাটা খুব একটা ভালো হবে না। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি। আমার কড়া গায়ে থেকে ছেড়ে আসছে, আমার তার মানে এটা একেবারে রেডি। এটাকে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আমি লঙ্কাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবারে সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু সবজি ভর্তা একেবারে রেডি। পরিবেশনের জন্য আমি এটাকে এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর বাটিতে তুলে নিয়ে আমি ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এই সবজি ভর্তা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।